স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে, খুশি এলাকাবাসী। কংগ্রেসের আমলে মাটি বাম জমানায় মোরাম পড়েছিল। চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ মাটি মোরামের রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। বৃষ্টি হলে বা বর্ষায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যেত। ভোট বয়কট থেকে বিভিন্ন আন্দোলনের পথে হেঁটেছে গ্রামবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢালাই হবে গ্রামের বেহাল রাস্তা। কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তার উপর দিয়ে ঘোষকিরা সহ খুরশি, কোল্লা, ধরমপোতা, চৈতন্যপুর, ভগবন্তপুর সহ 8 থেকে 10টি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত রয়েছে। সাথে এই রাস্তার উপর দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে বাজারহাট সংযোগ রয়েছে। মূলত ঘোষকিরা থেকে খুরশির সংযোগ এই গ্রামীণ রাস্তাটি প্রায় 3 কিমি। মাটি মোরামের রাস্তা হয় সামান্য বৃষ্টি হলে 1 হাঁটু কাদা হয়ে যায় রাস্তা জুড়ে। বিশেষত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। কৃষি প্রধান এলাকা, চাষাবাদের জন্য বড় গাড়ি গ্রামে ঢুকতে না পারায় গরুর গাড়ি ব্যবহার করতে হয়। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না, তখনও গরুর গাড়ির সাহায্য নিয়ে গ্রাম থেকে অন্যত্র গিয়ে সেখান থেকে গাড়ি করতে হয়। এক কথায় ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ এই গ্রামীণ বেহাল রাস্তায় যাতে চরম ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে গ্রামের এই রাস্তা এভাবেই বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ কংগ্রেস জমানায় মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়েছিল, আর বাম জমানায় 34 বছরে একবার মোরাম ফেলে মেরামতের কাজ হয়েছিল। ব্যাস ওইটুকুই। তারপর থেকে রাস্তার হাল যেমন ছিল আজও তেমনই রয়েছে, বরং আরো বেহাল, বড় বড় খানাখন্দে ভরে গিয়েছে। স্বাধীনতার পর থেকে এই রাস্তা নতুন করে তৈরির কেউ উদ্যোগ নেয়নি। এই রাস্তার হাল ফেরাতে ঘোষকিরা সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা একজোট হয়ে একাধিক আন্দোলনও করেছে। গত 2024 লোকসভা ভোটও তার আগে পঞ্চায়েত ভোটের মুখে ঘোষকিরা গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে গ্রাম জুড়ে পোস্টার সাটিয়েছিল। সেই সময় ব্লকের বিডিও থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৎকালীন শাসক দলের ব্লক সভাপতি সহ জনপ্রতিনিধিরা এলাকায় গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করে এসেছিলেন রাস্তার হাল ফেরাবে বলে। সেই সময় স্থানীয় প্রশাসন ও শাসক দলের জনপ্রতিনিধিদের আশ্বাসে ভোটদানে অংশগ্রহণ করেছিলেন ঘোষকিরা গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, রাস্তার হাল ফেরাতে দিদিকে বলতেই তারা ফোন করে আবেদন জানিয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও শাসক দলের জনপ্রতিনিধিদের দেওয়া গ্রামবাসীকে প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, জেলা পরিষদ থেকে রাস্তা তৈরি অনুমোদন মিলেছে এবং জেলা পরিষদের বরাদ্দ লক্ষাধিক টাকা ব্যয়ে ঘোষকিরা থেকে খুরশি পর্যন্ত বেহাল রাস্তাটি কংক্রিট ঢালাই হবে। তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কাজও শুরু হয়ে গেছে। স্বাধীনতার পর প্রথম সরকারি অনুমোদন ও কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। বহু বছরের যাতায়াতের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে ঘোষকিরা গ্রামের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। সমস্ত স্বাধীনতার পর থেকেই যে জিনিসটা ঘটছে, তাই না? মানুষ চলতে পারছিল না। কংগ্রেসের পিরিয়ডেতে যে একটা এই রাস্তার উপরে যদি মাটি পড়েছিল, তারপর দিন দীর্ঘদিন কিছু হয়নি। কংগ্রেস 30 বছর রাজত্ব করেছিল, আর কিছু হয়নি। সিপিএম আসার পরে ও 35 বছরের মধ্যে একবার মোরাম দুটি দিয়েছিল। আচ্ছা, তারপর আর অন্য কোনো কাজ হয়নি। এখান থেকে এই রাস্তার উপরে এত প্রেসার, আপনি নিজে যদি কিছুক্ষণ দাঁড়ান দেখবেন যে মোটর সাইকেলের শেষ নেই। আপ ডাউন রাস্তা ক্রস দিতে পারছে না, এত প্রেসার এই রাস্তাটার উপরে। কতগুলো গ্রামে লোকে যাতায়াত, বুঝলেন তো? কতগুলো গ্রামে যাতায়াত এই রাস্তা দিয়ে? এই রাস্তাতে আপনার কোল্লা, ঢাইখণ্ড, খুরশি, ধরমপোতা, শীর্ষে, ঘোষকিরা, 6খানা গ্রামের এই রাস্তার উপর দিয়ে যাতায়াত চলে। এই কারণ ভগবন্তপুরের উপর দিয়ে হয়ে মহেশপুর হয়ে ওই রাস্তার সঙ্গে কমিউনিকেট করছে। বৃষ্টি হলে বা বর্ষার সময় তো কাদা, গাড়ি মোটর সাইকেল চলবেই নি, হাঁটা পথেও যেতে পারবে না মানুষ। শুরু হয়েছে? হ্যাঁ, এই শুরু হয়েছে। এখন কি কাজ চলছে? এখন ওই মাটির কাজগুলো চলছে। মানে রাস্তা কি হবে বলছে? হ্যাঁ, রাস্তা হবে বলছে। দীর্ঘদিনের তো সমস্যা। হ্যাঁ, দীর্ঘদিন, বহুদিনের সমস্যা। কিরকম সমস্যা হতো আপনাদের? এতে মাটি কাদা হয়ে গেলে 1 হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। কতগুলো কাদা হয়ে যায়, তাই যাতায়াত করা যায়নি, প্রচুর অসুবিধা। কতগুলো গ্রামে যাতায়াত এই রাস্তা? হ্যাঁ,
হাজার হাজার, কারণ আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে ঘোষকিরা, শিরসা, শিরসা, কোল্লা সমস্ত এইদিকেই যাতায়াত করতে পারবে। এত মানে দূরত্ব এই দিকের চেয়ে অনেক কম টাইমের মধ্যে যে চলে যাবে। যখন থেকে জন্ম হয়েছে তারপর থেকেই দেখে আসছি এই রকমই রাস্তা, মাটির রাস্তা। আমরা শুনেছিলাম কংগ্রেসে আমলে এই রাস্তাটি হয়েছিল, তারপরে আর মাটিও পড়েনি, কিছুই না। এবারে বাম আমলের শেষের দিকে একবার বল্লার মারাম হয়েছিল, আমরা খুব খুশি যে রাস্তায় বল্লার মারাম পরে যাতায়াত করা যাচ্ছে, নাহলে তো দখ হয়ে যেত। তারপরে এবার রাস্তা খারাপ হয়ে গেল, মানুষজন যেতে পারতো না, বাইরের লোক গেলে পারে শুধু বাংলা বাগানি করতে হয়। এখনও এই তৃণমূলের আমলে এখনও রাস্তা হয়নি, এখনও পশ্চিমবাংলায় এরকম রাস্তা আছে। আমরা বলি কী করবো, আমাদের কপাল খারাপ, করার কিছু নয়, আমাদেরকে এইরকমই করতে হচ্ছে। তারপরে এখানে এই যোগাযোগ ব্যবস্থাটা এমনই খারাপ, গ্রামের লোক অধিকাংশ লোকই চলে গেছে ওই ভগবন্তপুরে রাস্তার জন্য। যে যোগাযোগ এখানে না, এখানে বসবাস করা যাবে না, সত্যিই তো বসবাস করা যাবে না। এই মালপত্তলি জানা বা স্কুল কলেজ বা ডাক্তারখানা পরিষেবাটা যদি না ভালো হয় এই যুগে, তাহলে পারা কী করতে থাকবে? এটা কি সেই স্বাধীনতার পর থেকে এরকম দেখে আসছে? হ্যাঁ, স্বাধীনতার পর থেকেই এরকম দেখে আসছে। এখন কি কাজ শুরু হয়েছে? এখন কাজটা শুরু হয়েছে, দিদিকে বলা সংস্থায় ফোন করা হয়েছিল, যাই হোক এখন কোনো ক্রমে হয়েছে। আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, উন্নয়নের যে কর্মকাণ্ড হচ্ছে তাতে সব জায়গায় মানুষ উপকৃত হচ্ছে। ওই দিকেতে একটি রাস্তার সমস্যা ছিল, যেটির জন্যে গত লোকসভা নির্বাচনে ওনারা ভোট বয়কটও করেছিলেন, বা পরবর্তী স্টেজে আমি বিডিও সহ যে ওখানে আলোচনা করে তাদেরকে ভোটে অংশগ্রহণ করিয়েছিলাম। এতে পরবর্তী স্টেজে আমরা জেলা বা বিভিন্ন জায়গায় কথা বলে ওই রাস্তাটি অ্যাপ্রুভেল হয়েছে। এতে গভর্নমেন্টের উন্নয়ন দেখে ওখানকার জনসাধারণ বা গ্রামবাসীরা খুবই খুশি, এবং আমরাও ওই রাস্তাটি করতে পেরে আনন্দিত। অনেকদিন ধরেই ওখানে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল। আমি এখানে আসার পরে, আমি এখানে এসেছি 1 বছর হয়েছে। তারপরে লোকসভা ইলেকশন গেল, লোকসভা ইলেকশনের সময় ওই এলাকার মানুষজন ভোট বয়কট করেছিলেন। কিছুতেই ওনারা ভোট দেবেন না, ভোট নিতে হবেন না। আমি অনেকবার গেছি, 3-4 বার গেছি, ওনাদের সঙ্গে বসেছি যে আপনারা ভোট দিন, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আমি চেষ্টা করছি এই রাস্তাটা যাতে তৈরি করে দেওয়া যায় আর কি। তো এটা তো অনেক বড় রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা, 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এটা তো পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে করা যাবে না। তো আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনিও ইনিশিয়েটিভ নিয়েছেন। আমরা জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা আমরা পেয়েছি এবং রাস্তার কাজও শুরু হয়েছে। এলাকার মানুষজনও খুব খুশি। এই রাস্তাটা তৈরি করে দিতে পেরে আমিও নিজেও খুব খুশি। আমিও যেমন খুশি, এবং এলাকার যে স্থানীয় মানুষ যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দাবি করে এসছে এই রাস্তা করার জন্য, এবং আমি তৎকালীন ব্লক সভাপতি থাকাকালীন এই রাস্তার জন্য আমার কাছে আবেদন আসে, এবং মানুষের একটা ব্যাপক সংখ্যক অভিযোগ ছিল যে আমরা ভোট দেবো না। আমরা আশ্বস্ত করি যে এই রাস্তা আমরা করে দেবো, এবং সেই আশ্বস্তের উপর মানুষ নির্ভর করে 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে, এবং তাদের যে দাবিটা তাদের যে কথা দিয়ে আমরা কথাটা রাখতে পেরেছি, এর জন্য আমাদের সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তেনার উদ্যোগে এই পথশ্রীর মধ্য দিয়ে বিভিন্ন মানুষের যে আজকে মেন রাস্তার সঙ্গে একটা গ্রামীণ রাস্তার সংযোগ স্থাপন করে দিচ্ছে, এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং তৎসহ এই এলাকার মানুষকেও ধন্যবাদ জানাবো। এরা বিভিন্ন দপ্তরে এবং আমাদেরকে ভাবিয়ে এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই, বাম আমলেও কংগ্রেসের আমলে মাটি চলতে হতো, তারপর বাম আমলে একবার হয়তো মোরাম দিয়েছিল, তারপরে কদর্য অবস্থায় পড়েছিল। যারা তদানীন্তন ছিল তারাও বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, বিভিন্ন দপ্তরে চেষ্টা তো হয়েছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো এলাকার মানুষ তৎসহ